হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে শুভ নীল ষষ্ঠী, সকলকে আমার শুভেচ্ছা জানাই। আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দি বলছি। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি যাব শিবের মাথায় জল দিতে। ঘরে আমি এই সবে শিবের মাথায় জল দিলাম আর এই সবে পুজো করলাম। আর দেখো তপসা স্বস্তিকাও রেডি হয়ে গেছে, ওরাও আজকে নতুন ড্রেস পরেছে। আর আজকে আমি এই নতুন এই ছাপা শাড়িটা পরেছি। কেমন লাগছে তোমরা বলো। আর চলো কীরকম ঠাকুর পুজো করেছি আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে এখন যাব শিবালম যাব, মানে ঘরের ঠাকুরকে আগে জল দিয়ে দিলাম। উঠেছি অনেক সকালে উঠেছি। এই দেখো, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ভগবান শিব। এই দেখো, দাঁড়াও ভালো করে দেখো। এই দেখো, এই হচ্ছে আমাদের ভগবান শিব, এই নন্দিকেশ্বর। এখানে আমার ত্রিশূল আছে। আর যেহেতু আমাদের চারজনের নামে আজকে, যেহেতু নীল ষষ্ঠীতে তো তোমরা জানো সেই দেশে যে নান্না আছে সেখানে এরকম বাতি পাঠানো হয়, বা বাতি মানে নীল ষষ্ঠীতে তো মেন তো সবার নামে একটা করে তো বাতি দিয়ে বাতি বসানো হয় না সবার নাম করে। তো ওই জন্য আমাদের চারজনের নামে চারটে আমরা বাতি দিয়ে দিয়েছি। আর এখানে আমার পুজো হয়ে গেছে। আর দেখো আমার গপু সোনাকে না আজকে আমি পিতম্বাড়ি দিয়ে না পরিষ্কার করেছি, দেখো ওই জন্য দেখো বেশ সুন্দর চকচক করছে, বেশ ভালো লাগছে। এই ছিল আজকের আমার শিবের নীল ষষ্ঠীর আমার ব্লগ। আবার শিবালমে গিয়ে যদি পারি তো করবো, যদি না পারি তো না করব। কেননা যেহেতু এমনিতে অনেকটাই লেট হয়ে গেছে, তো আমি রেডি হয়েই গেছি। এবার মন্দিরের দিকে আমি রওনা দেবো। তো চলো। আর এই ছাপা শাড়িটা নয়, নতুন ছিল তো ভাবলাম যে না নীলষষ্ঠী উপলক্ষে ছাপা শাড়িটা বার করি। তো দেখেই ছাপা। আর এই ব্লাউজটাও আমি দেশ থেকে আনা অনেক দিন আগে। আর যে মানে যখন কোনো ঘরে যখন কোনো অকেশান হয় না, তখন আমি এরকম ধরনেরই একটু ব্লাউজ পরি, বেশ ভালো লাগে। আর এই চোকারটাও আমি দেশ থেকেই এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি অন্য একটা ভিডিওতে মনে পড়েছিলাম। সেই চোকারটা আলাদা, এটা আলাদা। এই দেখো চোকারটাই দেশ থেকে আনা। আর এখানে এই তো রেডি হয়ে গেছে, শুয়ে আছে দুজনে। এই ছিল শর্ট ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলো ভালো করে। তাহলে চলো না গো, ওটা থাকুক জ্বলছে জ্বলুক। মানে যেহেতু চলে যাব কিনা ওই জন্য বাতিটা জ্বলছে কিনা ওই জন্য তপস্যার বাবা দেখছে যে ভালো করে বাতিটাকে মানে কি করে রাখা যায়। কেননা যেহেতু আমরা ঘর তো বন্ধ করে যাব কিনা, আর ঘরেতে যেহেতু 3খানা সিলিন্ডার আছে কিনা, তাহলে তো একটু অসুবিধা আছে। অনেকটা সকালে উঠেছে না, যেটা শরীরটা মানে সেরকম ভালো নেই। আর কেননা ভালো নেই না, শুয়ে ওঠে। আর যেহেতু এরকম হলিডে পড়ে যাওয়ার পর থেকে, তারপর থেকে তো ওরা 11:30টায় ঘুম থেকে ওঠে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর আজকে এই তো দেশে থাকলে তবু অনেক আনন্দ হতো। আজকে নীল ষষ্ঠী, কালকে চড়ও, পরশু দিন পয়লা বৈশাখ। যেহেতু তো আর এই তো দেশ থেকে এসেছি, দেশে তো আর তো যাওয়ার কোনো নেই। তো ওই জন্য এইখানেই পয়লা বৈশাখ পালন করি। আর কী করব। তাহলে টাটা। তাহলে মন্দির থেকে ঘুরে আসি, আবার ওইখানে গিয়ে যদি ব্লগ করি তো করবো, নাহলে আবার ঘরে এসে যদি করতে পারি তো টাটা।